আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করব। যারা 18তম রিটেন পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট কবে হবে এবং ভাইভা সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা হবে। সো চলুন আমরা শুরু করি কথা না বলিয়ে। 18তম রিটেন রেজাল্ট কখন হবে, এ ধরনের অনেক কমেন্ট আমরা পাই। আসলে আমরা একটা তথ্য মতে যা জানতে পারলাম, এনটিআরসি এর একজন কর্মকর্তার অধীনে আপনারা সকলে জানেন যে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে রিটেন খাতা কাটা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। অনেকে মন্তব্য করেছেন যে খাতা পুড়িয়ে গেছে বা খাতা হারিয়ে গেছে, অথবা অনেকে বলছে যে রিটেন রেজাল্ট দেবে না, আবার পরীক্ষা দিতে হবে। আসলে এই তথ্যগুলো সম্পূর্ণ আহ অবান্তরিত, এর মধ্যে কোনো আসলে সঠিকতা নাই, সব মিথ্যা। কিন্তু তা নয়, অলরেডি খাতা কাটা শুরু হয়ে গেছে, এ ধরনের তথ্য আমরা পেয়েছি যে অলরেডি খাতা কাটা আপনাদের শুরু হয়েছে, এবং আমরা যে তথ্য পেয়েছি সে অনুযায়ী 18তম রিটেন রেজাল্ট প্রস্তুত হতে সময় লাগবে সেপ্টেম্বরের শেষের দিকে। রিটেন রেজাল্ট দেবে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে। এ কথার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে যে ওনারা যে তথ্য দিয়েছে যে আপনাদের 18তম রিটেন রেজাল্ট যদি দেশের পরিস্থিতি এরকমই থাকে আর খারাপ না হয়, তাহলে সেপ্টেম্বরের মধ্যেই ওনারা রেজাল্ট দেবে। ওনারা বলছে যে সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা সেপ্টেম্বরের শেষের দিকে আপনাদের রিটেন রেজাল্ট পাবলিশ করা হবে। তাই এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরপরে 18তম রিটেন পরীক্ষা যারা দিয়েছেন এবং যাদের পরীক্ষা আশানুরূপ ভালো হয়েছে, তারা চাইলে এখন থেকে ভাইভা প্রিপারেশন নিতে পারেন। আপনার যদি সেলফ কনফিডেন্স থাকে যে আমি পাস করবো, আমি অনেক ভালো লিখছি, তাহলে আপনি অবশ্যই ভাইভা প্রিপারেশন নিতে পারেন। আর ভাইভা প্রিপারেশন নিলে যে লস হবে এ ধরনের না, কারণ আপনারা জানেন যে যে কোনো চাকরির পরীক্ষা আপনারা দেন না কেন আপনার ভাইভা দিতে হবে। তাই একবার ভালো করে ভাইভা প্রিপারেশন নিলে সব চাকরির ক্ষেত্রে ভাইভা প্রিপারেশন হবে। তাই ভাইভা প্রিপারেশন নিতে সময় নষ্ট হবে না, বরং আপনাদের উপকার হবে। আমরা বলেছি যে নিজের সাবজেক্ট থেকে 80% প্রশ্ন ভাইভাতে করা হয়ে থাকে, তাই নিজের সাবজেক্ট ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপর আপনাদের রিটেন কোশ্চিনটি ভালোভাবে পড়তে হবে, এবং পাশাপাশি এগুলোর পাশাপাশি আপনারা মুক্তিযুদ্ধ ও নিজ জেলা সম্পর্কে একটু জেনে নিতে পারেন। আপনারা জানেন যে নিজ জেলা সম্পর্কেও প্রশ্ন করা হয়ে থাকে, তা আপনারা এই বিষয়গুলো আপাতত পড়তে থাকেন। এরপরে আমরা ধারাবাহিকভাবে আপনাদের ভাইবার যে প্রিপারেশন নেবেন যেভাবে, ওই অনুযায়ী আমরা আসলে কোশ্চিন গুলো আলোচনা করব। আমরা ভাইবা যে কোশ্চিন গুলো অলরেডি কালেক্ট করেছি সেগুলো আমরা রিটেন রেজাল্টের পর পরে আমরা এই কোশ্চিন গুলো প্রকাশ করা শুরু করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সি ইউ আনাদার ভিডিও।